প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপি একটি শক্তিশালী দল এবং এর পূর্বে বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছে, যে পরিমাণ উন্নয়নের ভূমিকা রেখেছে, অন্য কোনো দল তা পারে নাই। সেজন্য আজ সারা বাংলাদেশে বিএনপি আর বিএনপি। আপনাদের মাঝে আমি একটি বিএনপির গ্রুপিং নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে যখন 2006 সালে বিএনপি শেষবারের মতো বিদায় নেয়, তখন থেকেই শুরু হয় বিএনপির গ্রুপিং রাজনীতি। কারণ বিএনপি যখন তিনবার ক্ষমতায় ছিল, তখন নামধারী কিছু নেতা তারা শুধু তাদের সুযোগ সন্ধানের জন্যই তারা তাদের পকেট গরম করে নিয়ে যায়, আর সাধারণ যারা নেতাকর্মী তারা বঞ্চিত হয়ে যায়। সেজন্য যারা বঞ্চিত হয়, ক্ষমতা থেকেও যখন তারা সুযোগ সুবিধা পায় না, তখন তারা একটি গ্রুপিং রাজনীতি শুরু করে। আর এই গ্রুপিং রাজনীতি যখন শুরু হয় প্রথম, তখন কিন্তু দলের মধ্যে একটা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার একটা ভাব ছিল। ভাই ও বন্ধুরা আমার, আশা করছি বর্তমানে গ্রুপিং রাজনীতি থাকলেও বিএনপি দুই গ্রুপ, তারা দুই ভাই, তাদের মধ্যে এখন আর কিন্তু দাঙ্গা হাঙ্গামা নেই। সেই প্রেক্ষাপটে আমাদের এই বালিয়াকান্দি থানার গ্রুপিং রাজনীতি আছে সেই দীর্ঘদিন ধরে। গ্রুপিং রাজনীতির প্রধান দুই শীর্ষ নেতার নাম, এক সাবু গ্রুপ, দুই হারুন গ্রুপ। তারা দীর্ঘদিন এই গ্রুপিং রাজনীতি করে এই দলকে চাঙ্গা রেখেছে। আর যখন এই গ্রুপিং রাজনীতি সৃষ্টি হয়েছে, তখন কিন্তু সাধারণ যারা বিএনপি কর্মী তাদের আদর বেড়ে গিয়েছে। বিএনপির যারা নেতা তারা চাচ্ছে আমাদের গ্রুপের লোক বেশি হোক, অন্য গ্রুপের নেতৃবৃন্দ তারাও চায় আমাদের গ্রুপে মিছিল মিটিংয়ে লোক বৃদ্ধি হোক। এর কারণেই সেই সাধারণ যারা বিএনপি করে তাদের আদর বেড়ে গিয়েছে। ভাইরা আমার, আপনারা যে যে গ্রুপই করুন, আমাদের এই গ্রুপিং এখন সেই গ্রুপিং রাজনীতি নেই, সবাই কিন্তু দুই গ্রুপই ভাই। আমি ইদানিং কিছু মিছিল মিটিংয়ে সমাবেশের পর্যবেক্ষণ করে দেখতে পারলাম, যারা বিগত 17 বছর নির্যাতিত হয়েছে, যারা মামলা হামলা নির্যাতিত হয়েছে, তারা কিন্তু এখন এই মিছিল মিটিংয়ে আসছেন না। আর যারা কিছু সুযোগ সন্ধানী লোক একবার আমলিকে যায়, বিএনপির সময় আবার বিএনপিতে আসে। তারা এসে বিভিন্ন মিছিল মিটিং প্রোগ্রামে, প্রত্যেকটা মিছিল মিটিংয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা তাদের অধিকার কিন্তু আদায় করে নিচ্ছে এবং তারা তারেক জিয়ার সৈনিকে পরিণত হয়ে যাচ্ছে। তাই আমি বলবো, যারা 17 বছর নির্যাতিত হয়েছেন, বিভিন্ন মিছিল মিটিং করেছেন, এখন আপনারা বিভিন্ন বিএনপির প্রোগ্রামে আসুন, না হলে কিন্তু আপনারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কারণ এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশ,
মনোনয়ন যে পাবে সেই হবে আমাদের নেতা, এর বাইরে কেউ না। তাই যে দলই যে গ্রুপই মনোনয়ন পাবে সবাই কিন্তু তখন এক হয়ে যাব। কিন্তু এই মিছিল মিটিংয়ে প্রোগ্রামে যারা নির্যাতিত ব্যক্তি অংশগ্রহণ না করে তারা কিন্তু এই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছেন। তাই প্রত্যেকটা মিছিল মিটিংয়ে আপনারা প্রোগ্রাম অংশ নিন, যাতে আপনার রাজনীতির অবস্থান ধরে রাখুন। সবাইকে ধন্যবাদ।